ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে বর্ষবরণের উচ্ছ্বাস। রমনা বটমূল থেকে মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশের প্রত্যাশা। বাংলা নববর্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। ২৪-এর চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান। ২১-এর রজত জয়ন্তীতে বর্ণিল আয়োজন, বস্তুনিষ্ঠ সংবাদ আর অনুষ্ঠান বৈচিত্র্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। শুভ নববর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিম। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বাংলা বর্ষবরণের অবিচ্ছেদ্য অনুষঙ্গ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে পহেলা বৈশাখের আয়োজন আনন্দ শোভাযাত্রায় এবারের বার্তা ফ্যাসিবাদের অবসান, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য। শোভাযাত্রায় অংশ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে চারুকলা প্রাঙ্গণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সেই আকবর আমলের ঐতিহ্য, এর সুলতানি আমলের ঐতিহ্য, এর পরের ঐতিহ্য, মানে সব কিছুর মিশ্রণ আপনি এখানে দেখবেন। ফলে টিপিক্যাল ন্যারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে নাই। শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন। নতুন বছরের প্রথম দিন, নতুন একটা আয়োজন, নতুন সবকিছু, দেশই নতুন। সো সবার মধ্যে একটা নতুন মন মানসিকতা। ৫ই আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা মনে করছি যে সকল ধরনের মানুষজন আসলে এই যে পহেলা বৈশাখ সেটাকে স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করছে। স্বৈরাচারের মুখাকৃতি মোটিফ আনন্দ শোভাযাত্রার প্রথম ভাগে বৈষম্যমুক্ত বাংলাদেশের বার্তা দেয়। পৃথিবীর কোথাও এই ফ্যাসিস্টের যাতে আর আগমন না হয় সেই প্রতিবাদে আমাদের এইটা তৈরি। স্বৈরশাসন, ফ্যাসিবাদ এগুলা থেকে বের হয়ে আজকে নতুন সূর্যোদয় হোক। মানুষ যে মুক্তভাবে কথা বলতে পারছে, মুক্তভাবে আর্ট চর্চা করতে পারছে, মুক্তভাবে মানুষকে এক্সপ্রেস করতে পারছে, এইটাই হলো এবারের যে নববর্ষ, এবারের যে পহেলা বৈশাখ, সেটার সৌন্দর্য। এছাড়া পটচিত্রে আকবর, বেহুলা, গাজীর পট, পটচিত্র, বনবিবি সহ তুলে আনা হয়েছে চিরায়ত বাংলার ঐতিহ্য। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিনে দেয়া ভিডিও বার্তায় ২৪-এর চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। ২৪-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। স্বকীয়, স্বাতন্ত্র্য ও শাশ্বত জীবনবোধে উজ্জীবিত হবার প্রত্যয় নতুন বছরকে বরণ করল সুরসঙ্গীতের ধ্রুপদী সংগঠন ছায়ানট। রমনার বটমূলে ৫৮তম আসরে বাংলা ও বাঙালির যাপনকে বিশ্বজনীন করার প্রয়াস আয়োজকদের। এরশাদ আলীর ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট। এই সূর্য উদয়ই বলছে বাংলা ক্যালেন্ডারের আজ প্রথম দিন। শুরু হলো ১৪৩২ বঙ্গাব্দ। পুরাতন জরা ও সংকীর্ণতাকে ধুয়ে মুছে প্রগতির পথে এগিয়ে যাবার প্রত্যয়ে ছায়ানট আয়োজন করেছে আমার মুক্তি আলোয় আলোয় শিরোনামে বর্ষবরণের আয়োজন। বাহিয়া চলিতে হবে তরি, এসেছে আদেশ, অন্দরের কাল হলো শেষ।
নতুন বছরে যেন মানুষ মানুষের তরে প্রেম ও ভালোবাসায় মূর্ত হয়, তাই ধ্বনিত হচ্ছে সুরে নিক্কণে। আগতরা বলছেন কেবল বর্ষবরণী নয়, বরং অপসংস্কৃতির বিরুদ্ধে উচ্চকিত হবার বার্তাও দিচ্ছে ছায়ানটের আয়োজন। খুবই ভালো লাগছে, আবারও লাল সাদা পড়লাম, এখানে সে গান শুনছি, মানে মনে হচ্ছে আবারও পুরনো দিনে ফিরে গেছি। বাঙালিদের উদার মানসিকতা পরিচয় দেয় এখানে। কোনো উগ্রপন্থা বাংলার আবহমান ধারা পূর্ণ করতে পারবে না বলেও মনে করেন তারা। আশা করব পরের বছরগুলো, এই বছরগুলো এরকম করে আমরা আনন্দ করব। বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনো এক্সট্রিমিজম না থাকে, আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এটার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 25 পেরিয়ে 26-এ পা রাখলো 21 টেলিভিশন। নানা বাধা বিপত্তি পেরিয়ে একটু একটু করে এগোচ্ছে দর্শক মনে তুমুল জনপ্রিয় 21 টেলিভিশন। আর তাই তো জন্মদিনে প্রিয় 21-কে ভালোবেসে শুভেচ্ছা জানাতে আসেন শুভানুধ্যায়ীরা। শাকের আরজুর রিপোর্ট। দর্শক মনে ঠাঁই করে নেয়া 21 টেলিভিশনের রজত জয়ন্তী। 26তম জন্মদিনে সেজেছে 21 টেলিভিশন। 21কে ভালোবেসে জন্মদিনের অনুষ্ঠানে ছুটে আসেন শুভানুধ্যায়ীরা। আমরা আশা করি আজকের এই শুভ দিনে ইটিভি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায়, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অতীতের চেয়ে আরও বেশি শক্তিশালী ভূমিকা পালন করে এদেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও সাহসী ভূমিকা পালন করবে। On this occasion, I would like to wish 21 Television best wishes for this entire year. Also, I would like to wish the entire Bangladeshi community best wishes in this new year. শুভ নববর্ষ। শ্রোতারাও এই 21 টেলিভিশনের প্রত্যেকটি প্রোগ্রামকেই অত্যন্ত মনোমুগ্ধকরভাবে এটাকে উপভোগ করে। আমি আশা করব ভবিষ্যতেও 21 টেলিভিশন গণমানুষের এই অব্যাহত প্রত্যাশা পূরণে তারা ভূমিকা পালন করবে। 21 টেলিভিশন তার সংবাদে অনুষ্ঠানে আবারও বস্তুনিষ্ঠতা ও বৈচিত্র্য ফিরিয়ে আনায় সাধুবাদ জানান বিশিষ্ট অতিথিরা। দীর্ঘ একটা স্বৈর শাসনের পরে আমাদের এই মুক্ত আবহাওয়ার মধ্যে, মুক্ত বাতাসের মধ্যে নিঃশ্বাস নিচ্ছি। সুন্দর প্রোগ্রামগুলো হচ্ছে। আর 21 টেলিভিশনকে তাদের সংগ্রামী আত্মত্যাগ, তাদের সংগ্রামী অধ্যায়টাকে স্মরণ করে অভিনন্দন জানাচ্ছি। নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং জনতার মানুষের মনের কথা যেন বলে, সেটাই আমাদের প্রত্যাশা করি 21 টেলিভিশন তার সুনাম অক্ষুণ্ণ রেখে এবং বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার মাধ্যমে তার পথ চলা অব্যাহত রাখবে। 21-এর এ যাত্রা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সবার। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আনন্দ আর উৎসবের রঙে উদযাপন করা হচ্ছে 21 টেলিভিশনের রজত জয়ন্তী। জাতীয় পতাকা ও 21 টেলিভিশনের পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে আনন্দ আয়োজনের উদ্বোধন করেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। সে সময় 21-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম ও ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভ মাহবুব সালাম বলেন, 21-এ আবারও দেশের শীর্ষ টেলিভিশন হিসেবে দর্শকের মনে ঠাঁই করে নেবে। আরও জানাচ্ছেন মানিক শিকদার। ঢাক ঢোল আর সুরছন্দে উৎসব মুখর 21 টেলিভিশন। সকালে 21 টেলিভিশনের চেয়ারম্যান আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সে সময় তিনি 21-এর অঙ্গীকার স্মরণ করিয়ে বলেন, 21 মানে মাথা নত না করা, সব অপশক্তির বিরুদ্ধে জনগণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই প্রতিষ্ঠান। আজকের এই রজত জয়ন্তীতে আপনারা সবাই 21-এর সাথে পার্টিসিপেট করছেন, এর জন্য জানাই আপনাদেরকে ধন্যবাদ। 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান তাসনুভ মাহবুব সালাম দর্শক শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও আনন্দ আসরে আমন্ত্রণ জানান। আমি দর্শকদের উদ্দেশ্যে, আমাদের কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই সারাদিন আমরা আজকে যে প্রোগ্রামটা সাজিয়েছি সবার অংশগ্রহণ কামনা করছি এবং সবাই মিলে এই প্রোগ্রামটা সাকসেসফুলি আমরা ডান করবো ইনশাল্লাহ, এবং সবাই খুব এনজয় করবেন। হোপফুলি ইনশাল্লাহ খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অল। জাতীয় পতাকা ও 21-এর পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠান প্রধান। এরপরই আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেন 21-এর কর্মী, শুভানুধ্যায়ী ও দর্শকরা।
আমাদের খুব আনন্দ লাগছে আজকে। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, নানা রঙের ব্যানার, ফেস্টুন নিয়ে বাংলা মোটর ঘুরে আবার কারণ বাজারে শেষ হয়। র্যালিতে ঘুরলাম, ঐতিহ্য ফিরে আসছে আবার আগের মতো। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নববর্ষ ও 21শে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে যে আয়োজন চলছে, এই আয়োজন আজ দিনব্যাপী চলবে এবং এই আয়োজনে সবাইকে স্বাগত জানিয়েছে 21শে টেলিভিশনের চেয়ারম্যান জনাব আব্দুল সালাম। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। ঠাকুরগাঁয়ের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ও শিলাবৃষ্টিতে বাড়িঘর সহ ৬৫ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ভোররাতে জেলায় আঘাত হানে কালবৈশাখীর প্রথম ঝড়। ঘণ্টাব্যাপী প্রবল বাতাস ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড করে দেয় অনেক কিছুই। তবে বাড়িঘরে তেমন ক্ষতি না হলেও তছনছ হয়েছে বিভিন্ন ফসলের ক্ষেত। বালিয়াডাঙ্গি উপজেলায় কালোসোনা খ্যাত পেঁয়াজ বীজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ভুট্টা, আম, লিচু, পেঁপে, কলা, মরিচ সহ বিভিন্ন ধরনের সবজি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই অবস্থায় কৃষকরা চরম উদ্বিগ্ন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ঠাকুরগাঁয়ের 5টি উপজেলা মিলে 46,000 হেক্টর ভুট্টা, 547 হেক্টর পেঁয়াজ বীজ, এছাড়াও আম ও লিচু প্রায় 3,500 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। আমের মুকুল, লিচুর মুকুল, এরকম কালবৈশাখের ঝড়ে বাড়ি ঘরের টিনের চালা উড়ালি পালাইছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কষ্ট করে মেহনত করে এই গাছটাকে এত বড় করে আর কি সুন্দর একটা বাগান ছিল, আসলে মন জোড়ায় যাইতো। ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, নিচের বাগানের অনেক নিচে পড়ে গেছে। আর এরই সঙ্গে শেষ করছি দুপুরের 21শে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে বর্ষবরণের উচ্ছ্বাস, রমনা বটমূল থেকে মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশের প্রত্যাশা। বাংলা নববর্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা, 24-এর চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান। 21শে রজত জয়ন্তীতে বর্ণিল আয়োজন, বস্তুনিষ্ঠ সংবাদ আর অনুষ্ঠান বৈচিত্র্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। দর্শক, 21শে সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।